আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি একটি ছোট মাছের রেসিপিটা করার জন্য আমার লাগবে সরিষা বাটা, আদা রসুন বাটা, লাগবে শুকনো মরিচ বাটা, পেঁয়াজ বাটা। তো আমি সবকিছুই পাটাতে বেটে নিয়েছি সব মশলাগুলো। এখানে যে মশলাগুলো আমি বেটেছি সবগুলো মশলা যদিও আমার লাগবে না, ওইখান থেকে আমি অল্প অল্প করে ব্যবহার করব। আর লাগবে হলো আমার দুন্দুলটা আমি এই যে দেখতে পাচ্ছেন কিভাবে সুন্দর করে কেটে নিয়েছি, সিলে সুন্দর করে, তারপর গোল গোল করে চাকচাক করে আর কি কেটে নিয়েছি। নিয়ে একটু হালকা লবণ দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। আমি কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব না, ঢেকে দিলে কি হবে, পানি উঠে যাবে। সেজন্য আমি ঢাকনা ছাড়াই হালকা করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর আমি সবগুলো মশলা একসাথে দিয়ে সরিষা, আদা রসুন বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, লবণ দিলাম হলো সরিষার তেল দিয়ে ভালো করে মেখে তারপর মাছ দিলাম। আমি দুন্দুলটা দিয়ে হালকা করে মেখে আমি আগেই পাত্রে চুলার মধ্যে পানি বসিয়ে রেখেছিলাম, সেই পানিতে আমি ভাপে বসিয়ে দিয়েছি। তো আমি ভাপে বসিয়ে এটা 40 মিনিটের মতো রেখেছিলাম। যখন আমি দেখলাম যে পুরো তেল ভেসে এসেছে তরকারিটা, তখন আমি হয়ে গিয়েছে। তারপর আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে গরম গরম ভাতের সাথে আমার সাহেবকে খেতে দিলাম। তারপরে টুকু আপনারা আমার সাহেবের মুখ থেকেই শুনে নেন। সরিষা দিয়ে পাক করছো, সরিষা আমার পছন্দ জানো, মলা মাছ পাক করছো সরিষা দিয়ে। সরিষার গ্যারান্ডা আমার না খেতে পানি ঠান্ডা আছে, আমার কিছু এটাও ভালো হচ্ছে ঠান্ডার জন্য। এই রেসিপিটা আমরা বাসায় রান্না করে খেয়ে দেখেন টেস্টটা কীরকম। তো গ্যারান্ডা আলাদা, কালারটা এরকম, টেস্টও এরকম। আল্লাহ হাফেজ।